নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ সুযোগ। আবার আমি চলে এসেছি একটা পিডব্লিউডির ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমাদের 2024 সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। 2024-25 সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু চাকরি দেওয়া হবে। মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাকে চাকরি দেওয়া হবে, যেখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম কিন্তু ফিজ লাগবে না। যেখানে তোমাদের বয়স কত দেওয়া আছে, 18 থেকে 30 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। আমি আজকের ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশন সহ সম্পূর্ণ তথ্য আজকে আমি কিন্তু তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও। আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এইরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও দেখতে। এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে কিন্তু শেয়ার করবে। আমি এখন সরাসরি চলে যাব মূল বিজ্ঞপ্তিতে। প্রথমে আসছি তোমাদের কিন্তু বয়স নিয়ে। বয়স বলতে তোমাদের কিন্তু এখানে কত এজ লিমিট কত আছে, তোমাদের এখানে এজ লিমিট কত আছে, যেখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে কত 18 বছর। মিনিমাম এজ তোমরা পেয়ে যাচ্ছ 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের বয়স হচ্ছে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাদের কত 30 বছর, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ 30 বছর, সর্বাধিক বয়স তোমাদের 30 বছর। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু ইজ পার অ্যাপ্লিকেবল, এজ রিল্যাক্সেশন কিন্তু অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুল। তোমাদের যে রুলটা আছে, যারা এসসি এসটি ওবিসি আছে তারা কিন্তু একটা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যারা আছে কিন্তু বয়সের ছাড় পাবে এবং ওবিসিরাও কিন্তু বয়সের ছাড় পাবে। তার সাথে কিন্তু পিডব্লিউডিরও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু পরীক্ষা দিতে গেলে তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষা দাও, তাহলে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। যেখানে লেখা আছে দেখো জেনারেল ওবিসি কিন্তু নীল, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি কিন্তু কোনো রকম ফিজ লাগছে না এবং জেনারেলদেরও কিন্তু কোনো রকম কিন্তু এখানে ফিজ লাগছে না। তোমরা এটা ভালো করে দেখে নাও, কিন্তু এখানে কোনো কিন্তু ফিজ লাগছে না, কোনো রকম কিন্তু তোমরা ফিজ এখানে দিতে হবে না। এখানে তোমাদের ডকুমেন্টস কি লাগবে দেখে নাও। তোমাদের এখানে ডকুমেন্টস কি লাগবে বলছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি আছে বলছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমরা একটা বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের লাগবে। সিগনেচার, যেটা তোমার নর্মালি প্রত্যেকটি পরীক্ষাতে লাগে, সিগনেচার একটা কিন্তু লাগছে এখানে। এবং তার সাথে আধার কার্ড তো তোমরা সবারই আছে আধার কার্ড। যাদের না আধার কার্ড আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, যেটা আধার আইডি থাকে, সেখান থেকে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের এডুকেশন সার্টিফিকেট, সেগুলো সব কিন্তু দিতে হবে, মাধ্যমিক থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত। যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা এসসি এসটি ওবিসি আছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ লাগবে কিন্তু। এবং একটা এজ প্রুফ তোমাদের লাগবে, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট হতে পারে বা তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো, যেটা হচ্ছে তোমাদের এজ প্রুফের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কাজে লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হয়েছে তোমাদের কত তারিখে দেখো, স্টার্টিং ডেট লেখা আছে কত 25 নভেম্বর 2024 তারিখ, যেটা 25 নভেম্বর 2024 সালের কিন্তু 25 নভেম্বর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। যেটা লাস্ট ডেট কত দেওয়া আছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখে কিন্তু হচ্ছে লাস্ট ডেট তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার। লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সিটি, যে একটা ভ্যাকেন্সিটা আছে পিডব্লিউডি নিউ ভ্যাকেন্সি 2024, যেখানে অর্গানাইজেশন হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যেখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে লেখা আছে দেখো বিএ, বিএসসি, বিকম, এই সব ব্যাপারে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং টোটাল এখানে ভ্যাকেন্সি আছে কত 760টা ভ্যাকেন্সি আছে। এবং অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন। এবং বলছে হু ক্যান অ্যাপ্লাই, বলছে অল ইন্ডিয়া মেল ফিমেল, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো ছেলে মেয়ে যে কোনো কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি এখন সরাসরি চলে যাব যে অফিসিয়াল নোটিফিকেশনে বেরিয়েছে, সেখানে কিন্তু সরাসরি চলে যাবো এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং ওয়েবসাইট সব কিছু আমি এরপরে দেখবো। দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য 3 রকমের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। যারা ক্যাটাগরি এ অর্থাৎ হচ্ছে ফর স্টুডেন্ট হু হ্যাভ অলরেডি এনরোল্ড, যারা রেজিস্ট্রেশন করেছো আগে তারা, যেটা এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখো nats.education.gov.in, যেটা তোমাদের আগে যারা রেজিস্ট্রেশন করেছে এই ওয়েবসাইটে। এবং তারপরে ক্যাটাগরি বি দেওয়া আছে ফর স্টুডেন্ট হু হ্যাভ অলরেডি এনরোল্ড অর্থাৎ এই ওয়েবসাইটে রিসেন্টলি যারা এনরোল্ড করেছো অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করেছো তারা। এবং সিতে দেখো কি আছে, সিতে তোমাদের কি আছে ফার্স্ট টাইম বলছে এনরোল। ফার্স্ট টাইম এনরোল বলতে যারা ফার্স্ট টাইম করবে। আমি এখন দেখাবো যে ফার্স্ট টাইম যারা এনরোল করবে তারা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, সেটা আমি এখানে দেখাবো। দেখো ক্যাটাগরি সি, তাহলে আমি এখন দেখাচ্ছি তোমরা যারা ফার্স্ট টাইম এনরোল করবে অর্থাৎ যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে তাদেরই ব্যাপারে, যেটা হচ্ছে ক্যাটাগরি সি। প্রথমে স্টেপ 1-এ কি আছে যে টাইপ দ্য URL https
তো বলছে nats.education.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে এনরোল করতে হবে। তো টাইপ করতে হবে ইউআরএলটা, আমি এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু আবেদন করতে পারো। তারপর তোমরা কি করতে হবে, ক্লিক স্টুডেন্ট উপরে যে অপশনটা সেখানে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, ক্লিক স্টুডেন্ট রেজিস্টার, তারপরে স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করবে তোমরা। তারপরে কি বলছে এই ইউনিক এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ একটা ইউনিক এনরোলমেন্ট নাম্বার তোমরা একটা পাবে, যেটা হচ্ছে ATN দিয়ে স্টার্ট হবে নাম্বারটা, ATN দিয়ে তোমাদের ইউনিক এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু স্টার্ট হবে। সেটা হচ্ছে 12 ডিজিটের একটা নাম্বার পাবে তোমরা আফটার কমপ্লিটিং দ্য এনরোলমেন্ট। এবং তারপরে তোমরা কি করবে, যখন তোমরা এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কি বলছে ফর অ্যাপ্লাইং, তারপরে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, লগ ইন উইথ দ্য এনরোলমেন্ট আইডি উইথ বলছে ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন করতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে হবে। আন্ডার দ্য অ্যাপ্লাই এগেনস্ট অ্যাডভার্টাইজড ভ্যাকেন্সি, যেটা ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে সেটাতে কিন্তু তোমরা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবং সেই অ্যাপ্লাই বাটনে কিন্তু তোমরা কি ক্লিক করতে হবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্টস ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজ ভ্যাকেন্সি লেখা থাকবে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করতে হবে। সার্চ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তামিলনাড়ু, এটা প্রথমে তোমরা সার্চ করবে। তারপরে ক্লিক অ্যাপ্লাই, ইউ ক্যান সি দ্য স্ট্যাটাস অ্যাপস বাই অ্যাপ্লাই। তারপরে কি বলছে প্লিজ নোট আপলোড দ্য কি বলছে BA BTech BA BSc BCom BBA, এই যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছো অর্থাৎ এই এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা আছো তারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা BSc BA অর্থাৎ গ্র্যাজুয়েশন আর্টস সায়েন্স কমার্স সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের পার্সেন্টেজটা কিন্তু থাকতে হবে, পার্সেন্টেজটা দিবে, যাদের হচ্ছে পার্সেন্টেজে পাস করেছে তারা পার্সেন্টেজ দিবে। যারা CGPA × 10 এটাতে কিন্তু করে পরে কিন্তু পার্সেন্টেজটা দিবে। যারা CGPA পাস করেছে, CGPA এখন তো নতুন বেরিয়েছে মার্কশিট রুল, যেটা হচ্ছে CGPA, সেখানে কিন্তু × 10 করে পর্যন্ত তোমাকে কিন্তু দিতে হবে। × 10 করে পরে দেখবে সেটা কত হচ্ছে ইন দ্য নেটস পোর্টালে তোমরা দিতে হবে। ইফ percentage of marks is not furnished বলছে ক্যান্ডিডেট বলছে উইল বি নট কনসিডার, তোমরা যদি পার্সেন্টেজটা না দাও তাহলে কিন্তু সেখানে সে কনসিডার হবে না, সেখানে কিন্তু এখানে তোমরা কিন্তু তাকে কিন্তু কনসিডার করা হবে না। এটা তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কত 25/11/2024 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন কত হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট তামিলনাড়ু, যেখানে হচ্ছে 31/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট। এবং হচ্ছে ডিক্লারেশন অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সেখানে কত 8/1/2025 অর্থাৎ 8 তারিখে তোমরা কিন্তু সেখানে শর্ট লিস্টেড করা হবে। এবং ভেরিফিকেশন হচ্ছে কেয়ারফুলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কত 21/1/2025 থেকে 24/1/2025 অর্থাৎ 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ DV অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা আছে তোমাদের সেখানে কিন্তু যেতে হবে এবং সেটা করতে হবে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এটার অফিসিয়াল ওয়েবসাইট আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, যেটা হচ্ছে www.BOAT- দেওয়া আছে ASRP.com, এখানে কিন্তু সেখানে তোমরা কি দেওয়া থাকবে যারা শর্ট লিস্টেড হবে, সেখানে কিন্তু দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে যারা শর্ট লিস্টেড হবে। তোমাদের এখানে বেতন দেখো কত আছে, বেতন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 460 টাকা, যেখানে হচ্ছে 9000 টাকা তোমরা বেতন পাবে। যেখানে নাম্বার অফ ট্রেনিং পোস্ট প্লেস দেওয়া আছে 460টা ভ্যাকেন্সি আছে এবং বেতন দেওয়া হবে কত 9000 টাকা বেতন দেওয়া হবে। ইলেকট্রিক্যাল কত 9000 টাকা বেতন। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে সবই মিলে হচ্ছে 500টা। এবং তারপরে দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে কতগুলো, ভ্যাকেন্সি আছে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 150টা, তারপরে ইলেকট্রিক এখানে আছে 5টা, এবং তারপরে দেখো এখানে আছে টোটাল হচ্ছে তোমাদের 160টা, যেখানে বেতন দেওয়া হবে কত 8000 টাকা বেতন দেওয়া হবে ক্যাটাগরি 2টাতে। এবং ক্যাটাগরি 3 যেটা আছে সেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে 100টা এবং 9000 টাকা বেতন দেওয়া হবে। এটা বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে। এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।